4 নম্বর সূরা নিসা মদিনায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 176, রুকু 24। আল্লাহর নাম নিয়ে শুরু হলো করা, দয়ার আধার যিনি করুণায় ভরা। রুকু 1। হে মানব, ভয় করো প্রভুকে যিনি পয়দা করেছেন তোমাদের, তিনি একটি নফসতে করিলেন আর জোড়া এক বানিয়ে সৃষ্টি যে তাঁর। তাদের দুজনকে দিয়েছেন ছাড়ি, উহা হতে করিলেন বহু নরনারী। আল্লাহকে ভয় করো একে অপরে, যার নামে তোমরা থাকো যাচা করে। আত্মীয়দের সাথে সতর্ক ভরে, আল্লাহ দৃষ্টি রাখেন তোমাদের পরে। এতিমের সম্পদ দিয়ে দাও সকল, তাদের মালের সাথে করো না বদল। তোমাদের খারাপটা তাদের দিয়ে, তাদের ভালোটা তোমরা নিয়ে। গ্রাস করো না মাল সাথে মিশিয়ে। তোমরা কখনো যদি এই রূপ করো, নিশ্চয় ইহাতে পাপ গুরুতর। ভয় যদি তোমরা করো তবে আর এতিম মেয়ের কোনো দিতে সুবিচার। নারীদের মাঝে যাকে মনোপুত হয়, বিয়ে করে নিতে তবে কোনো দ্বিধা নয়। অনুমতি 2, 3, 4 জনের হয়। আশঙ্কা করো যদি তাদের সবার, করিতে পারিবে না তুমি সুবিচার। তবে তুমি বিয়ে করো নারী একজন, বাকি সব অনুগত কৃতদাসীগণ। এভাবেই থাকে বেশি সম্ভাবনা, সুবিচার না হবার বিড়ম্বনা। দিয়ে দাও মোহরানা স্ত্রীদিগের, যদি তারা খুশি মনে কিছু মোহরের। ছেড়ে দিল কিছু তারা নিতে তোমাদের, তৃপ্তির সাথে তাহা ভোগ করো ফের। নির্বোধের হাতে কভু তুলে দিও না তোমাদের যে সকল সম্পদ যা, বরং তাহা থেকে কিছুটা নিয়ে খাওয়াও ও পরাও তাদের দিয়ে। সান্ত্বনা বানিয়ে দাও সেখানে গিয়ে। এতিমের তোমরা পরীক্ষা করিবে, বিয়ের বয়সে যখন সে পৌঁছিবে। তাদের মাঝে পাও যদি দেখিতে, ভালো ও মন্দের বিচার করিতে। বিলম্ব করো না সব ফিরায়ে দিতে, এতিমের মালামাল তাহাদের নিতে। খরচ করো না যেন প্রয়োজন ছাড়া, এই ভেবে দ্রুত যদি বড় হয় তারা। সচ্ছল তারা যেন বিরত থাকে, এতিমের মালামাল খরচ করাকে। সত্যই যদি সে অভাবে পড়ে, সঙ্গত পরিমাণে ভোগ যেন করে। সম্পদ তাদের যখন ফিরায়ে দিবে, তখন তোমরা কারো সাক্ষী রাখিবে। অবশ্যই আল্লাহ যেন হিসাব নিবে। পিতামাতা সম্পদ রাখিয়া গিয়াছে, নারী ও পুরুষের যেথা অংশ আছে। নিকট আত্মীয় যদি কিছু রেখে যায়, অংশ উভয়েই তারা কিছু পায়। যদিও অল্প বা বেশি তাহা হয়, অকাট্য অংশ তবু নির্ধারিত রয়। বন্টন কালে যারা উপস্থিত হবে, আত্মীয় এতিম মিসকিনে কিছু দিও তবে। যদিও তাহাদের প্রাপ্যতা নয়, তাদের সাথে যেন সদালাপ হয়। তারা যেন এ ব্যাপারে এই ভয় করে, যদি তারা নিজেদের সন্তানদের দুর্বল অসহায় ছেড়ে চলে যেত, উদ্বিগ্ন তাহারাও যেইভাবে হতো। সুতরাং ভয় যেন করে আল্লাহকে, সেভাবেই কথা বলে তাদের সাথে। এতিমের সম্পদ অন্যায় করে যারা খায় পেটেতে আগুন ভরে, দ্রুতই যাবে তারা দোজখ আগুনে। এই কথা তোমরা রাখিও স্মরণে। রুকু 2। আল্লাহ তোমাদের আদেশ করেছেন, সম্পদ সবারে তিনি ভাগ করে দেন। একটি পুত্র যে সম্পদ পাবে, 2টি কন্যার তাহা সমান হবে। শুধু থাকে কন্যা দুজনের অধিক, 3-এর 2 ভাগ পাবে তারা ঠিক। আর যদি কন্যা একজন হয়, অর্ধেক সে পাবে তাহা নিশ্চয়। মৃতের যদি কোনো সন্তান থাকে, 6 ভাগের 1 ভাগ পিতামাতাকে। আর যেন সে যদি নিসন্তান হয়, ওয়ারিশ যদি তার পিতামাতা রয়, 3 ভাগের 1 ভাগ মাতা যেন লয়। ভাই বোন কেহ যদি থাকে তার, তবে 6 ভাগের 1 ভাগ মাতা তার লবে। মৃত এই ব্যক্তি যদি ওসিয়ত করে, ঋণ আর সে সকল শোধ হবার পরে। তোমাদের পিতা যে সন্তান আর জানো না কে উপকারে নিকটে তোমার। আল্লাহর থেকে ইহা নির্ধারিত রয়, আল্লাহ বিজ্ঞ আর বিজ্ঞানময়। স্ত্রীর ফেলে যাওয়া সম্পদ সমূহের তোমরা পাবে যেন অর্ধেক সবের। সন্তান যদি কোনো থাকে না তাদের, যদি কোনো সন্তান তাহাদের রয়, 4 ভাগের 1 ভাগ তোমাদের হয়। শেষ করে ঋণ আর ওসিয়ত তয়। সন্তানহীন কোন পুরুষ ও নারী মাতা পিতা না রাখে গিয়াছে ছাড়ি, সৎ ভাই বোন যার উত্তরাধিকারী, 6 ভাগের 1 ভাগ পাবে প্রত্যেকে তারই।
কিন্তু তারা সব অধিক হলে 1/3 সম সকলে। এটা হবে ওসিয়ত, ঋণ শোধ পরে, ওসিয়ত কারো যেন ক্ষতি না করে। এই সব নিয়ম হলো আল্লাহর বিধান, আল্লাহ সহনশীল, সবে আছে জ্ঞান। এইগুলি সবকিছু দেয়া আল্লাহর, নির্ধারণ করা হলো সীমানা যে তার। আল্লাহ ও রাসূলের যে অনুগামী হয়, জান্নাত তাদেরই যেন নির্ধারিত রয়, সেখানেই তারা সব চিরকাল রবে, এইটাই অতি বড় সফলতা হবে। আল্লাহ ও রাসূলের অবাধ্য যারা, সীমানা লঙ্ঘন করে যদি তারা, আল্লাহ দিবেন তাকে দোজখেতে ভরে, রইবে সেখানে সে চিরকাল ধরে, অপমান শাস্তি আছে তাহার তরে। রুকু 3। নারীদের মাঝে যারা করে ব্যভিচার, তোমাদের 4 জন সাক্ষী হবে তার। সাক্ষ্য যদি তারা প্রদান করে, তবে তাকে রেখে দাও বদ্ধ ঘরে। যদি না মৃত্যু আসে যতদিন ধরে, অথবা ব্যবস্থা কোনো আল্লাহ না করে। কুকর্মে যারা সব লিপ্ত হবে, এইভাবে তাদের শাস্তি দিবে। তবে যদি তওবা করে নেয় তারা, এই রূপে নিজেদের শোধন দ্বারা, রেহাই দিও তবে অপরাধী যারা। আল্লাহই তওবা তিনি কবুল করেন, পরম দয়া তিনি সবারই দেন। অবশ্যই আল্লাহ করেন কবুল তওবা তাহাদের যারা করে ভুল। মন্দ কাজ করে ভুলের উপরে, অনতি বিলম্বে যদি তওবা সে করে, তওবা কবুল হয় তাহাদের তরে। সবকিছু আল্লাহর গোচরেতে রয়, হিকমতওয়ালা তিনি বিজ্ঞানময়। তওবা নয় যেন তাহাদের তরে, সকল সময় যারা কুকর্ম করে। তওবা করে যারা মৃত্যুর কালে, আর যারা মারা যায় কাফের হালে, প্রস্তুত রাখিয়াছি তাহাদের তরে, শাস্তি দেব আমি যন্ত্রণা ভরে। ঈমান এনেছে যারা তাহাদের তরে, হালাল নহে সেথা কভু জোর করে। উত্তরাধিকার নিতে নারী যাহাকে, আটক করো না তাহা দিয়েছ যা তাকে। কিছু পরিমাণ তবে নিয়ে নাও তার, প্রকাশ্যে যদি তারা করে ব্যভিচার। জীবন যাপন করো নারীদের সাথে, থাকো যেন সৎভাবে তোমরা যাহাতে। পছন্দ করো না যদি তোমরা যাকে, হয়তোবা আল্লাহর সেথা কল্যাণ থাকে। স্ত্রী বদলের যদি ইচ্ছা কভু রাখো, প্রচুর অর্থ যদি তাকে দিয়ে থাকো, নিও না ফেরত কিছু তার হতে গিয়ে, তোমরা তাকে কোনো অপবাদ দিয়ে। কিরূপে তোমরা তাহা করিবে গ্রহণ, অপরে একে সেথা করেছ গমন। শক্ত ওয়াদা নিল সেথা নারীগণ, করোনা বিয়ে কভু সেই নারীদের, বিয়ে যারা করেছিল পিতৃপুরুষের। পূর্বে যাহা তবে ঘটে গিয়েছে, বিগত হয়ে তাহা অতীত হয়েছে। নিতান্ত অশ্লীল এটা আছে নিশ্চয়, জঘন্য আচরণ ঘৃণা অতিশয়। রুকু 4। হারাম হয়েছে করা মাতা তোমাদের, তোমাদের কন্যারা ভগিনীও ফের। ফুপু খালা কন্যা ভাই ও বোনের, দুধ মাতা দুধ বোন শাশুড়ি দিগের। স্ত্রীর পূর্ব স্বামীর ঔরস যাতে, কন্যা যারা সব থাকে তব সাথে। সহবাস না করো যদি স্ত্রীকে সেই, তাহলে বিবাহে কোনো অপরাধ নেই। হারাম হলো আরো স্ত্রীও যার, পুত্র হয়েছিল ঔরসে তার। তোমাদের তরে আরো হারাম থাকে, 2 বোন একসাথে বিয়ে করাকে। পূর্বে যা ঘটে গেছে অতীতেই রয়, আল্লাহর ক্ষমা দয়া আছে নিশ্চয়। পঞ্চম পারা। আল মুহসানাতু। হারাম তোমাদের সধবা নারী, হয়নি হারাম দাসী অধীন তোমারই। কামনা করিলে যাকে অর্থ দিয়ে, ব্যভিচার নয় সেথা করিবে বিয়ে। দিয়ে দিবে মোহরানা নির্ধারিত, নাই গোনা পরস্পরে হলে সম্মত। সকল বিষয়ে জ্ঞান আল্লাহতে রয়, সবকিছু জানা তার আছে নিশ্চয়। না থাকে সামর্থ্য যদি শাদী করিবার, স্বাধীন মুসলিম নারী যদি না তোমার, তবে যেই নারীতে রহে অধিকার, তাহাকেই বিয়ে করো হলে ঈমানদার। তোমাদের ঈমান রহে জানা আল্লাহর। পরস্পরে তোমরা এক হইলে, মালিকের রাজিতে শাদী করিলে, নিয়ম অনুযায়ী মোহরানা দিলে। বিবাহিতা স্ত্রী তাহারা যে রয়, ব্যভিচার করিতে সে হিসাবে নয়। বিবাহের পরে যদি করে ব্যভিচার, শাস্তি স্বাধীন নারীর অর্ধেক তার। ব্যবস্থা তার যদি আশঙ্কা করে, লিপ্ত হয় সে যদি ব্যভিচারে। উত্তম তোমাদের ধৈর্য ধারণ, আল্লাহ ক্ষমাশীল দয়ার কারণ। রুকু 5। আল্লাহ চান তিনি তোমাদের দিতে, বিশদভাবে সব বিবৃত করিতে। রীতিনীতি জানাতে পূর্ব দিগের, ক্ষমাও করিতে চান আরো তোমাদের। সবকিছু জানেন তিনি আধার জ্ঞানের। আল্লাহ তো চান দিতে গুনাহ ক্ষমা করে,
কামনা বাসনা যারা রহিয়াছে ধরে, তোমরা যাও যাতে পথ থেকে সরে। হালকা করিতে বোঝা আল্লাহ যে চান, মানুষ সৃষ্টি সে তো দুর্বল প্রাণ। ঈমান এনেছো যারা একে অপরে, সম্পদ খেও না তারা অন্যায় করে। বৈধ ব্যবসা করো পরস্পরে, হত্যা করো না যেন একে অপরে। আল্লাহ দয়ালু তিনি তোমাদের তরে। সীমানা লঙ্ঘনকারী যাকে আমি পাবো, সত্তরই তাকে আমি আগুনে জ্বালাবো। এই কাজ সহজ খুবই আল্লাহর দ্বারা, সতর্ক অন্যায়কারী থাকে যেন তারা। বড় সব গুনাহ থেকে থাকো যদি দূরে, ছোট কোনো গুনাহ আমি দেব মাফ করে। অভিজাত জায়গা দেব তাহাদের তরে, এমন কোন যেন আকাঙ্ক্ষা না হয়। শ্রেষ্ঠে কেহ যদি উপরেতে রয়, পুরুষ যা অর্জন করে প্রাপ্য যে তারই, প্রাপ্য অংশ নিজের যাহা করে নারী। দয়া চাও ইবাদতে আল্লাহর কাছে, সকল বিষয়ে জ্ঞান তারই শুধু আছে। উত্তরাধিকার আমি করি নির্ধারণ, ছেড়ে গেল পিতামাতা আত্মীয় স্বজন। সম্পদ রেখে গেল মৃত্যুর পরে, ওয়াদার অংশ দিও তাহাদের তরে। অংশ যাহাদের প্রাপ্য থাকে, আল্লাহ সব দিকে দৃষ্টি রাখে। রুকু 6। নারীর উপরে পুরুষ কর্তৃত্ব করে, আল্লাহ রাখেন কেহ কারো উপরে। পুরুষেরা অর্থ তাদের খরচ করে, পুণ্যবতী নারী সব হয় অনুগত। আল্লাহর বিধানে নিজে রহে হিফাজত। বাধ্যতা স্ত্রীর মাঝে যদি নাহি পাও, তবে তুমি তাদের উপদেশ দাও। তারপর ত্যাগ করো শয্যায় তার, সবার শেষে করো হালকা প্রহার। এতে যদি তাহারা ঠিক হয়ে যায়, তালাশ করো না তবে অন্য উপায়। আল্লাহ উচ্চ মহান আরো মর্যাদায়। আশঙ্কা করো যদি ঝগড়া বিবাদের, স্ত্রী ও স্বামীর মাঝে তোমরা তাদের। উভয় পরিবার হতে একজন নিয়ে, সালিশ করে দাও তাদের এগিয়ে। মীমাংসা চাহে যদি উভয়ে তারা, আল্লাহ করিবেন তাদের সম্প্রীতি ভরা। সর্বজ্ঞ আল্লাহ তিনি নিশ্চয়, বিশেষভাবে তার অবহিত রয়। তোমরা মশগুল রহ ইবাদতে, আল্লাহকে করো না শরীক কোনো কিছু সাথে। পিতামাতা সাথে করো সৎ ব্যবহার, এতিম মিসকিন আত্মীয় আর। প্রতিবেশী আছে যত নিকট দূরের, সঙ্গী সাথী আর পথচারীদের। তোমাদের অধিকারে দাস দাসীদের। পছন্দ না আল্লাহর তারা নিশ্চয়, যাহারা দাম্ভিক অহংকারী হয়। কৃপণতা করে চলে নিজে যাহারা, অপর কেউ করিতে বলে যে তারা। দয়া করে আল্লাহ দিলেন যাকে, সেই সব যাহারা গোপন রাখে। রেখেছি এই সব কাফেরের তরে, আযাব ও অপমান প্রস্তুত করে। খরচ করে যারা দেখানোর তরে, ঈমান রাখে না যারা আল্লাহর পরে। শেষ দিনেরও যারা চিন্তা না করে। শয়তান ইহাদের চিরসাথী রয়, বড়ই জঘন্য সাথী সেজে হয়। কি বা তাদের ক্ষতি হতো যে এতে, আল্লাহ আনিত ঈমান শেষ দিন পরেতে। আল্লাহর দেয়া হতে ব্যয় যদি করিত, আল্লাহ তাদের সবই হন অবহিত। করেন না আল্লাহ জুলুম রেণু পরিমাণ, পুণ্য দ্বিগুণ করে পুরস্কার দান। কিরূপ দশা হবে আর সে যখন, উম্মত সাক্ষী নেব আমি একজন। তুমিও সাক্ষী সেথা হবে যে তখন। কুফরীয় নাফরমানি করেছিল যারা, মাটিতে মিশে যেতে চাইবে যে তারা। পারিবে না তাহারা আল্লাহর কাছে, যত কিছু তাহাদের গোপনতা আছে। রুকু 7। ঈমান শুনে রাখো এনেছো যারা, নেশা করে নামাজে যেও না কো তারা। যেও না তোমরা সেথা যতক্ষণে আরো, তোমরা যা বলো তা বুঝতে না পারো। নাপাক থাকিয়ে সব গোসল না করো। মুসাফির যদি হও আলাদা কথা, যদি থাকে তোমাদের অসুস্থতা। পেশাব অথবা পায়খানা করে, অথবা স্ত্রীর সাথে সহবাস পরে, তখন তোমরা যদি পানি নাহি পাও, মাটি দিয়ে তাইমুম যেন করে নাও। মসেহ করে নিও হাত মুখটাও। আল্লাহ আছেন তিনি যেন নিশ্চয়, মার্জনাকারী তাঁর ক্ষমা অতিশয়। লক্ষ্য করনি কি তুমি তাহাদের, একাংশ যাদের দেয়া হলো কিতাবের, অথচ তারা করে গোমরাহি ক্রয়। কামনাও তাহারা এই করে রয়, তোমাদের পথ যেন ভ্রষ্টতা হয়। আল্লাহ জানেন তিনি খুব ভালো করে, তোমাদের সেই সব শত্রু দিগেরে। রক্ষায় আল্লাহ আছেন সবার উপরে। ইহুদির মাঝে আছে কিছু লোক যারা, কথার আসল মানে বদলায় তারা। বলে তারা শুনে মোরা অমান্য করিলাম, ভান করে শোনে তারা দেয় না যে দাম। মুখ বাঁকিয়ে তারা দিনের প্রতি, আমাদের রাখাল বলে হেও করে অতি। কিন্তু বলিত যদি তারা এ কথা, মানিলাম শুনে মোরা সব কিছু যথা।
বলিত তারা যদি শুনিতে থাকো আমাদের প্রতি আরো লক্ষ্য রাখো, এইভাবে তারা সব যদি বলিত উত্তম সঙ্গত তাদেরই হতো। কুফরিতে আল্লাহর লানত হানে, অল্পই কিছু তারা ঈমান আনে। আহলে কিতাবী আনো ঈমান তাতে, নাজিল করিয়াছি সেথা যাহাতে তোমাদের যাহা আছে সাক্ষী দিতে। চেহারা বিকৃত করিবার আগে ঘুরিয়ে দেব তাহা পিছন ভাগে, অথবা তাদেরে করিব লানত যেরূপ পেয়েছিল আসাবু সাবত। সকল নির্দেশই হয় আল্লাহর, নিশ্চয়ই সঠিকভাবে সম্পন্ন তাহার। আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করেন না যাতে শরীক যদি করে তাহার সাথে। ক্ষমা করে দেন তিনি ইচ্ছা করিলে আর সব অপরাধ যাহা করেছিলে। কেহ যদি আল্লাহকে শরীক করে ডুবে যায় তবে সে পাপের ভারে। তুমি কি দেখনি তাদের যারা পবিত্র নিজেদের মনে করে তারা? আল্লাহ পবিত্র করেন তিনি যাকে চান, হবে না অন্যায় করা রেণু পরিমাণ। আল্লাহর প্রতি যারা অপবাদ দেবে যথেষ্ট হবে তাহা পাপ হিসেবে। রুকু ৮। তুমি কি দেখনি সেই যে তাদের কিতাবের অংশ দেয়া হয়েছিল যাদের, জীবত ও তাগুতে তারা ঈমান রাখে, কাফেরের ব্যাপারে সব বলিতে থাকে ইহারাই নাকি সব মুমিনের হতে অধিক সরল আর সঠিক পথে। ইহারাই লোক যারা আল্লাহর কাছে, যাদের উপরে তার লানত আছে। আল্লাহ করেছেন লানত যাকে, কাহারেও পাবে না সাহায্যে তাকে। তবে কি তাহলে তাহাদের কাছে রাজত্বের কোন এক অংশ আছে? তাহা হলে তারা তার তিল পরিমাণ কখনো মানুষকে করিবে না দান। মানুষকে তারা কি ঈর্ষা করে? আল্লাহ নিজের দয়ায় দিয়াছেন যারে। ইব্রাহিমের বংশে দিনু কিতাব আর জ্ঞান, সুবিশাল রাজ্য তাদের করিলাম দান। তারপর তাদের কেহ ঈমান এনেছে, আর কেহ তাহা থেকে দূরে সরে গেছে। জ্বালাবার জন্য তাদের দোজখই রয়েছে। আমার আয়াত যারা করেনি স্বীকার, আগুনে তাহাদের জ্বালাবো যে আর। চামড়া ছাই হবে জ্বলে পুড়ে গিয়ে, তখনই ভরিব নতুন চামড়া দিয়ে। সাত তারা পায় যেন শাস্তি নিয়ে। নিশ্চয়ই আল্লাহর এই রূপ বলা, পরাক্রমশালী তিনি হিকমতওয়ালা। আমাতে আর যারা ঈমান এনেছে এবং তারা সব সৎ কাজ করেছে, তাদের দেব আমি জান্নাতে ভরে, তলদেশ দিয়ে যেথা ঝর্ণা ঝরে, সেখানেই রহিবে সব তারা চিরতরে। পবিত্র স্ত্রী সকল রহিবে সাথে, দাখিল করিব তাদের স্নিগ্ধ ছায়াতে। আল্লাহর নির্দেশ তোমাদের আছে, আমানত পৌঁছে দিও প্রাপকের কাছে। মানুষের বিচার তাই করিবে যখন, ন্যায়ের ভিত্তিতে তাহা করিবে তখন। উত্তম উপদেশ আল্লাহই দেন, নিশ্চয়ই তিনি সব শোনেন দেখেন। ঈমান এনেছ যারা তাহাদের তরে, অনুগত আল্লাহ ও রাসূলের পরে। আর যারা তোমাদের ফয়সালা করে, মতভেদ তোমাদের রহে কোন ক্ষণ, আল্লাহ ও রাসূলে তাহা কর সমর্পণ। আল্লাহতে যদি সব ঈমান আনো, শেষ দিনটিও যদি তোমরা মানো, ইহাই হবে তাই উত্তমতর, পরিণামে যাহা রবে কল্যাণ করো। রুকু ৯। দেখনি কি তাদের যারা দাবি করে বিশ্বাস করেছে তাহার উপরে, নাজিল হলো যাহা তোমার তরে, পূর্বেও আরো যাহা নাজিল আছে, অথচ বিচার চায় তাগুতের কাছে। নির্দেশ যদিও তাহা প্রত্যাখ্যানে, ভ্রষ্ট তাদের শুধু করে শয়তানে। বলা হয় তাদের যদি এই পথে চলো, আল্লাহর নাজিল যাহা রাসূলে হলো, মুনাফিক মুখখানি সরিয়ে নিল। কি হবে তারা যদি মুসিবতে পড়ে, আল্লাহর শপথ নিয়ে তোমাকে ধরে। তারপর বলিতে সব থাকে যে তারা, চাইনি তো মোরা কিছু সম্প্রীতি ছাড়া। আল্লাহর জানা আছে তাদের অন্তর, সুতরাং তাদের তুমি উপেক্ষা করো। তাদের তুমি শুধু উপদেশ দাও, স্পর্শকাতর বাণী শুনাইয়া যাও। রাসূল পাঠালাম শুধু এই যে কারণে, অনুগত হয় যেন সরল মনে। নিজেকে জুলুম তাই যারা করিয়াছে, আসিত তারা যদি তোমার কাছে। আল্লাহর কাছে করে ক্ষমা প্রার্থনা, মাফ করিতেন তিনি তাহাদের গুনাহ। মুমিন হবে না তারা ততদিন ধরে, যতদিন না তারা অর্পণ করে বিচারের দায়িত্ব তোমার উপরে। তাহাদের মাঝে যদি গোলযোগ হয়, ফয়সালা তোমার যেটা আস্থা যদি রয়, সর্বান্তকরণে তারা যদি মেনে নেয়। ফরজ করিতাম যদি তাহাদের তরে, নিজেদের তারা যেন হত্যা করে, ঘর বাড়ি ছেড়ে সব বেরিয়ে পড়ে। তবে তারা করিত না কেহই তারা, তাহাদের মাঝে শুধু কিছু লোক ছাড়া। আর যদি তাহারা সেই সব করে, উপদেশ দেয়া হয় যাহা তাদের,
তাদের জন্য তাহা উত্তম হতো, ঈমান তারা সব দৃঢ় করিত। এমত অবস্থায় আমি বড় যে মহান প্রতিদান করিতাম তাদের প্রদান। নিশ্চয় করিতাম তাহারা যাতে চলিত সরল সঠিক সত্য পথে। অনুগত হবে যে আল্লাহ রাসূলের, সঙ্গী হবে তারা সেই লোকেদের। আল্লাহ যাদেরে দয়া করেছেন, সিদ্দিক নবী আর শহীদ রয়েছেন। সৎ কাজও করেছে সেই সব যারা, সঙ্গী হিসাবে কত উত্তম তারা। এইটাই হলো যে অনুগ্রহ তার, যথেষ্ট জ্ঞান ভরা আছে আল্লাহর। রুকু 10। তোমরা ঈমান শোনো আনিয়াছ যারা, সতর্ক ভরা হও তোমরা তারা। ভাগ হয়ে দলে দলে পড়ো বেরিয়ে, অথবা একসাথে চলো এগিয়ে। তোমাদের মাঝে কিছু এরকম আছে, গড়িমসি করিবেই তাহারা পাছে। পড়ো যদি তোমরা কোন মুসিবতে, তারা বলে আল্লাহর আমি রহমতে। ছিলাম না তাই তো তাহাদের সাথে। আল্লাহর দয়া যদি আসে তোমাদের, তখনই তারা সব বলিবে যে ফের, হায় যদি রহিতাম তাহাদের সাথে, সফলতা পাইতাম আমিও তাতে। সুতরাং তারা যেন যুদ্ধ করে, আল্লাহর পথে তারা আখিরাত তরে। বিনিময় করে যেন পার্থিব জীবন, অবশ্যই তারা সব পাইবে তখন। বিজয়ী বা তারা যদি হয় কোরবান, পুরস্কার বড় তাকে করিব যে দান। হলো কি তোমাদের কেন এই মতে, যুদ্ধ করো না কেন আল্লাহর পথে। দুর্বল নরনারী শিশু তাহারা, হে প্রভু আমাদের বলিতেছে যারা। বাহির করো এই জনপদ থেকে, অত্যাচারিত হতে দিও না রেখে। রক্ষণ করিতে যদি আমাদের চাও, সাহায্যকারী কোনো পাঠাইয়া যে দাও। ঈমান আনিয়া যারা যুদ্ধ করে, আল্লাহর পথে তারা অস্ত্র ধরে। এবং কুফরি সব করিয়াছে যারা, তাগুতের পক্ষে করে যুদ্ধ যে তারা। অতএব যুদ্ধ করো আল্লাহর পথে, শয়তানও তাহাদের বন্ধুর সাথে। যতই শয়তান করে কৌশল, নিতান্তই জানিও সে যে দুর্বল। রুকু 11। তুমি কি কখনো দেখনি তাদের, সংযত হাত বলা করিতে যাদের। সালাত বলা হলো কায়েম করিতে, আরো বলা হলো যে জাকাত দিতে। দেয়া হলো যখনই যুদ্ধের বিধান, কাঁপিয়া উঠিল ভয়ে ভীতু কিছু প্রাণ। যেমনে করে কেহ আল্লাহকে ভয়, অথবা তার চেয়ে অধিক তা হয়। হেমদের রব তুমি তাহারা বলে, যুদ্ধের বিধান কেন আমাদের দিলে। কিছুটা সময় আরো অবকাশ দাও, বলো তুমি আখেরাতে উত্তম চাও। পার্থিব ভোগ শুধু সামান্য দিনের, আখেরাতে উত্তম মুত্তাকিদের। জুলুম হবে না কোনো তোমাদের প্রতি, অনুপরিমাণও নয় ক্ষুদ্র অতি। যেখানেই থাকো না তোমরা কেন, মরণ তোমাদের ধরিবেই যেন। থাকো যদি দুর্গের ভিতরেও কোনো কিছু তাদের যদি মঙ্গল হয়, বলে তারা আল্লাহর এটাই তো রয়। আর আসে কখনো যদি অমঙ্গল, তোমার কারণে বলে অশুভ ফল। বলে দাও সবই আসে আল্লাহর থেকে, ইহাদের হলো কি বোঝে না শিখে। আল্লাহর কারণে যত কল্যাণ রয়, অকল্যাণ তোমারই কারণে তা হয়। পাঠালাম তোমাকে রাসূল করে, সে তো আমি পাঠিয়েছি মানুষের তরে। আল্লাহর সাক্ষ্য যেন সবার উপরে। যেই লোক রাসূলের অনুগত হয়, পক্ষান্তরে সে তো আল্লাহতে রয়। আর যদি কেহ তবে মুখ ফিরে লয়, তত্ত্বাবধান করা কাজ তব নয়। আনুগত্য কাজ বলে মোদের করা, চলে যায় তোমা হতে যখন তারা। তাদেরই একদল রাতে গোপনে, ছলা করে বিপরীতে পূর্বের ক্ষণে। বলেছিল মুখে যাহা মানেনি মনে। দেখো না তাদের তুমি ভ্রুক্ষেপ করে, ভরসা করো শুধু আল্লাহর উপরে। যথেষ্ট আল্লাহই কর্মের তরে। কোরআন নিয়ে তবে নাকি তারা কোনো চিন্তা ও ভাবনা করে না কখনো। আল্লাহ ছাড়া যদি এ কোরআন হতো, বিপরীত কত কিছু এর মাঝে পেত। সংবাদ আসে যদি তাহাদের কাছে, যাহাতে ভয় আর নিরাপত্তা আছে। প্রচার করে তাহা তখনই তারা, বলিত তাদের যদি দায়িত্বে যারা। রাসূল অথবা কোনো ফয়সালাকারী, নির্ণয় করিত তবে সত্যতা তারই। না যদি থাকিত দয়া আল্লাহর, তোমাদের উপরে অনুগ্রহ তার, তাহলে তোমাদের শুধু কিছু ছাড়া শয়তান অনুগামী হয়ে যেত তারা। অতএব যুদ্ধ করো আল্লাহর পথে, দায়ী শুধু থাকো তুমি নিজ কাজ হতে। মুমিন দিগকে করো উৎসাহিত, অচিরেই কাফেরের শক্তি যত। আল্লাহ তাহাদের খর্ব করিতে, ক্ষমতাশালী তিনি শক্তি দিতে। যদি কেহ ভালো কাজে উৎসাহ দেয়, সেই কাজে অংশ তার থাকে নিশ্চয়। মন্দ কাজে কোনো উৎসাহ দিলে, অংশ সেই কাজে তাহারও মিলে। সতর্ক নজর সদা আছে আল্লাহর,
সকল বিষয় পরে রহিয়াছে তার। যে কেহ তোমাকে সালাম করিবে, ভালো করে তুমি তাকে উত্তর দিবে। সবকিছু আল্লাহ হিসাব নিবে। মাবুদ নাই কোনো আল্লাহ ছাড়া, কিয়ামতে সবার হবে একত্র করা। সন্দেহ নাই কোনো ইহার বিষয়ে, অধিক সত্য কে আর আল্লাহর চেয়ে। রুকু 12। হলো কি তোমাদের এই রূপ হলে, মুনাফিক নিয়ে কেন ভাগ হয়ে গেলে? অথচ আল্লাহই ফিরালেন তাদের, কর্ম ফলে পেল অবস্থা আগের। হেদায়েত করিতে চাও কেন তারে, গোমরাহে আল্লাহ রেখেছেন যারে। আল্লাহ গোমরাহে রাখেন যাহার, তার তরে কোনো পথ পাবে না তো আর। কামনা করে তারা নিজেদের মতো, তোমরাও করো তাই কুফরি যত। সুতরাং তাদের মাঝে কাহারও কখনো বন্ধু তোমরা কভু করো না যেন, যতক্ষণে তাহারা তোমাদের সকাশে আল্লাহর পথে চলে তারা না আসে। আর যদি তারা নেয় মুখ ফিরিয়ে, পাকড়াও করো সব তোমরা গিয়ে। হত্যা তাদের করো যেখানেই পাও, বন্ধু সাহায্যে তাদের কখনো না নাও। এমন কওম যেন তাহাদের নয়, চুক্তি যাদের সাথে তোমাদের রয়। তাদের সাথে যদি এক তারা হয়, আসে যদি তাহারা এ অবস্থায়, যুদ্ধে তোমাদের সংকোচ হয়। তোমাদের চেয়ে যদি প্রবল হইত, নিশ্চয়ই তারা সব যুদ্ধ করিত। সুতরাং তারা যদি পৃথক থাকে, শান্তির প্রস্তাব তারা যদি রাখে, আল্লাহই রাখেনি যেন তোমাদের তরে তাহাদের বিরুদ্ধে কোনো পথ করে। এমন কিছু লোক তারা সব চায়, নিরাপদ দুই দিকে তারা যেন পায়, নিজেদের কওম আর তোমরা যেথায়। ফিতনার পানে যদি ডাকে তাদেরে, তখনই তাতে তারা ঝাঁপিয়ে পড়ে। অতএব তারা যদি তোমাদের হতে না সরে যায় দূরে অন্য মতে, শান্তির প্রস্তাব না যদি দেয়, নিজেদের হাত তারা না গুটিয়ে নেয়। যেখানেই পাও তবে তাদের ধরো, এবং সেখানে তাদের হত্যা করো। তাদের বিরুদ্ধে তাই প্রকাশ্য প্রমাণ, তোমাদের আমি হেথা করিলাম প্রদান। রুকু 13। উচিত নয় কোনো ভুল ক্রমে ছাড়া, মুমিন মুমিনের হত্যা করা। ভুল ক্রমে যার দ্বারা হত্যা হবে, একজন দাসের এসে মুক্তি দেবে। করিবে সে স্বজনের লহু বিনিময়, যদি না তাহারা ক্ষমা করে দেয়। এবং লোক যদি হয় তোমাদের, মুমিন হয় সে শত্রু দলের, মুক্তি দিও তবে একটি দাসের। আর সে হয় যদি সেই কওমের, তোমাদের সাথে আছে চুক্তি যাদের। রক্তের বিনিময় দিও স্বজন দিগের, মুক্ত করিও মুমিন দাস তোমাদের। সঙ্গতি নাই যার কিভাবে দিবে, একসাথে 2 মাস রোজা রাখিবে। আল্লাহর তরফে ইহা তওবা করা, সকলেই জানেন তিনি বিজ্ঞানে ভরা। মুমিনের হত্যা যদি স্বেচ্ছায় করে, দেয়া হবে তাহাকে দোজখে ভরে, সেখানেই থাকিবে সে চিরকাল ধরে। তার প্রতি আল্লাহ দারুণ রাগিবেন, তাহার করুণা থেকে দূরে রাখিবেন। ভীষণ তাদের তিনি শাস্তি দিবেন। ইমানদার যখনই বাহির হইবে, আল্লাহর পথে সে যাচাই করিবে। তোমাদের কেহ যদি সালাম করে, বলো না মুমিন নও তুমি তাদেরে। পার্থিব সম্পদ খোঁজো তোমরা, আল্লাহর কাছে রয় সম্পদে ভরা। তোমরা তো পূর্বে এমনই ছিলে, আল্লাহর দয়ায় পরে তোমরা এলে। তারা যেন তোমাদের যাচাই হয়, সবকিছু আল্লাহর গোচরেতে রয়। মুমিন সকলেই একরূপ নয়, কারণ বিনা যারা ঘরে বসে রয়। আর যারা জানমাল দিয়ে নিজেদেরে আল্লাহর পথে যারা জিহাদ করে, এদের মর্যাদা তাদের উপরে, যাহারা সেই লোক বসে থাকে ঘরে। সবাইকে আল্লাহ ওয়াদা করেছেন, সকলেরই কল্যাণ তিনি করিবেন। আল্লাহর কাছে তিনি শ্রেষ্ঠ যে হন, ঘরে যারা তার চেয়ে মুজাহিদগণ। তাহার তরফ হতে এই সব যত, মর্যাদা ক্ষমা আর আছে রহমত। ক্ষমাশীল যত তিনি দয়া ভরা তত। রুকু 14। নিজের জুলুম করে যারা নিশ্চয়, ফেরেশতা কহে যান কবজের সময়। তোমরা ছিলে সব কি অবস্থায়, যতদিন তোমরা ছিলে দুনিয়ায়। উত্তর তাদের হবে ছিলাম অসহায়। ফেরেশতা বলিবে এই কথা বলো না, আল্লাহর দুনিয়া কি বৃহৎ ছিল না? হিজরত করে কেন কোথাও গেলে না? ইহাদের ঠিকানা এক জাহান্নামী রয়, ঠিকানা হিসেবে যাহা খারাপ অতিশয়। পুরুষ নারী আর শিশু অসহায়, পায় না তারা কোনো অন্য উপায়, সন্ধান জানে না পথের কোথায়।
এদের ব্যাপারে তবে আশা করা যায় আল্লাহর ক্ষমা যেন ইহারাই পায়। ক্ষমাশীল আল্লাহ, তিনি দয়াময়। আল্লাহর পথে যে হিজরতে যায় প্রাচুর্য আশ্রয় পাবে দুনিয়ায়। ঘর বাড়ি ছেড়ে যে যায় হিজরতে মারা যায় আল্লাহ ও রাসূলের পথে। প্রতিদান তার তরে আছে আল্লাহর, পরম দয়ালু তিনি ক্ষমাশীল। আর রুকু 15। তোমরা যখন থাকো সফর করিতে নামাজে নাই গুনাহ সংক্ষেপে পড়িতে। আশঙ্কা করো যদি কাফেরের ডরে, যদি তারা কোনোভাবে ফিতনা করে। প্রকাশ্য শত্রু তারা তোমাদের তরে। নামাজ পড়াও তুমি তাদের যখন, একদল তব সাথে দাঁড়াবে তখন। অস্ত্র তারা যেন সাথে করে রাখে, তাদের সিজদা যদি হয়ে থাকে। তখন তারা যেন পাহারায় রয়, অন্য দলটি নামাজ যেন পড়ে লয়। অস্ত্র সহ যেন সতর্ক হয়, কাফেরে চায় না কভু সতর্ক থাকো। অস্ত্র ও আসবাবে নজর রাখো, যাহাতে পারে তারা তোমাদের উপরে একসাথে তারা সব ঝাঁপিয়ে পড়ে। বৃষ্টির কারণে যদি কষ্ট যে পাও, অথবা তোমরা যদি অসুস্থ হও, অস্ত্র ত্যাগে তবে নেই কোনো গুনাহ, কিন্তু থাকিও তবু সতর্ক মনা। আল্লাহ রেখেছেন কাফেরের তরে লাঞ্ছনা শাস্তি প্রস্তুত করে। নামাজ সমাপ্ত করিবে যখন, শুয়ে বসে দাঁড়িয়ে করো আল্লাহকে স্মরণ। যখন তোমরা সব নিরাপদ রইবে, যথাযথ ভাবে তাই নামাজ পড়িবে। নির্ধারিত সময়ে নামাজ পড়া মুমিনের উপরে হলো ফরজ করা। হতাশ হয় না কভু পিছনে ধাবিতে, শত্রু দলের যেন কভু তাড়াইতে। যেইভাবে তোমরা ব্যথা পেয়েছিলে, একইরূপ ব্যথা যেন তাদেরও মিলে। আল্লাহর কাছে রয় তোমাদের আশা, যেথায় তাদের তরে আছে নিরাশা। সবকিছু গোচরেতে রহে আল্লাহর, হিকমত ওয়ালা তিনি জ্ঞানের আধার। রুকু 16। সত্য কিতাব আমি দিলাম তোমার, মানুষের মাঝে করো মীমাংসা বিচার। আল্লাহর অনুসারে করিও যে তার, বিশ্বাস ভঙ্গ যারা করিয়াছে আর, যেও না পক্ষে তাদের বিতর্ক করিবার। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ক্ষমাশীল তিনি আর দয়ালু আরো। বিশ্বাসঘাতকতা করিয়াছে যারা, নিজেদেরই ক্ষতি সব করিয়াছে তারা। বলিও না কথা তুমি পক্ষে তাদের, আল্লাহ বাসেন না ভালো সেই লোকেদের। বিশ্বাসঘাতক আর পাপাচারীদের মানুষের কাছে চায় গোপন যাহাতে, আল্লাহ অথচ আছেন তাদেরই সাথে। আলাপ করে যারা যখনই রাতে, আল্লাহর পছন্দ যেন নয় তাহাতে। যা কিছু করে তারা আল্লাহর আয়ত্তে। পার্থিব জীবনে তো বিতর্ক করিলে, তোমরা তাহাদের পক্ষ নিলে। কিন্তু সেদিন যবে রোজ কিয়ামতে, বিতর্ক করিবে কি আল্লাহর সাথে, অথবা উকালতি করিবে যাতে। মন্দ কর্ম যে করিবে অতি, জুলুমও করিল নিজের প্রতি। ক্ষমা যদি চায় সে আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমাশীল দয়া তাঁর আছে। কখনো কেহ যদি পাপ কাজ করে, প্রতিফল পায় তার নিজের উপরে। সবকিছু জানা আছে আল্লাহ তাআলার, হিকমত ওয়ালা তিনি জ্ঞানের আধার। যেই লোক কোনো দোষ কোনো পাপ করে, তারপর চাপায় তাহা অন্যের ঘাড়ে, পাপের বোঝা নিল নিজেরই পরে। রুকু 17। না যদি থাকিত তোমার প্রতি, যাহা ছিল আল্লাহর রহমত অতি। চাহিল তাহারা তোমার ক্ষতি, করিতে তোমারে বিভ্রান্তি। পারে না করিতে ক্ষতি তোমাকে তারা, ভ্রান্তি আনে না কারো নিজেদের ছাড়া। আল্লাহ তোমার প্রতি নাজিল করেন কিতাব ও হিকমত তোমাকে যে দেন। জানিতে না শিক্ষা যাহা তিনি দিয়েছেন, তোমার প্রতি তিনি দয়ালু রহেন। যুক্তি ও সলা তারা যতই করে, অধিক অংশই নহে কল্যাণতরে। নির্দেশ দেয় যে দান খয়রাতে, সৎ কাজ শৃঙ্খলা কল্যাণ যাতে। যাহা করে আল্লাহকে খুশি করিতে, আমি তাকে রহিয়াছি পুরস্কার দিতে। যেই লোক রাসূলের বিরোধিতা করে, সৎপথ তার কাছে প্রকাশের পরে। মুমিনের পথ ছেড়ে ভিন পথে চলে, তবে তার চাওয়া পথে দেব তারে ঠেলে। দোজখে জ্বালাবো তাকে আমি তারপর, জঘন্য যাহা অতি গন্তব্য ঘর। রুকু 18। আল্লাহ ক্ষমা কভু করেন না তারে, তার সাথে যদি কেহ শরীক করে। ইহা ছাড়া সবকিছু ক্ষমা করে দেন, ইচ্ছা যাহা হয় তাহাকে করেন। আল্লাহকে যদি কেহ শরীক করে, নিশ্চয়ই চলে সে ভুল পথ ধরে। দেবী পূজা করে তারা তাহাকে ছেড়ে, পূজা তারা করে শুধু শয়তানেরে। আল্লাহর লানত আছে যার উপরে, বলে সে অনুগামী নেব আমি করে, তোমার বান্দা হতে কিছু লোকেরে।
পথভ্রষ্ট আমি করিবই তাদেরে, বৃথাই করিব তাদের আশ্বাস দান, ছেঁদা করে তারা যেন পশুদের কান। নির্দেশ দেব আরো তাহাদের তরে, আল্লাহর সৃষ্টি যেন বিকৃত করে। শয়তান বন্ধু যাহার আল্লাহকে ছাড়া, প্রকাশ্য ক্ষতির মাঝে পড়িবে তারা। শয়তান বৃথাই তাদের আশ্বাস দেয়, প্রতারণা ছাড়া তাহা আর কিছু নয়। জাহান্নাম হবে তাই তাদের ঠিকানা, সেখানে ব্যতীত বাঁচার জায়গা পাবে না। ঈমান এনে যারা সৎ কাজ করে, তাহাদের জান্নাতে দেব অচিরে। তলদেশ দিয়ে যার ঝর্ণা ঝরে, সেখানেই রবে তারা চিরকাল ধরে। আল্লাহর ওয়াদা সব সত্য যে রয়, কে আর সত্যবাদী তাঁর চেয়ে হয়। অহেতুক আকাঙ্ক্ষায় বৃথা তোমাদের, কোনো কাজই হবে না আহলে কিতাবের। মন্দ কাজ কেহ করিয়া যাবে, সে কাজের প্রতিফল অবশ্যই পাবে। পাবে না বন্ধু কোনো আল্লাহকে ছাড়া, আর কারো সাহায্যে পাবে না তারা। সৎ কাজ করিবে যারা নেককারী, হোক না পুরুষ তারা অথবা নারী। এবং যদি সে ঈমানদার হবে, এমন মানুষ তারা জান্নাতে রবে, অনুপরিমাণ সেথা জুলুম না রবে। উত্তম দিনের দিকে তার চেয়ে কে, নিজেকে সোপর্দ করে আল্লাহতে যে, সৎ কাজও সেই সাথে করে চলে সে। ইব্রাহিমের সে অনুসারী রয়, ইব্রাহিম আল্লাহর বন্ধু নিশ্চয়। আসমান ও জমিনের সবকিছু আল্লাহর, যত কিছু সকলই ধরা আছে তাঁর। রুকু 19। লোকেরা জানিতে চায় তোমার কাছে, নারী জাতিদের তরে কি বিধান আছে। বলো তুমি আল্লাহর ব্যবস্থা যা রয়, কোরআন তিলাওয়াতে শোনানো যা হয়। ওই সব এতিম তাই নারীদের ব্যাপারে, নির্ধারিত প্রাপ্য প্রদান করো না যাদেরে, অথচ করিতে চাও বিয়ে তাদেরে। অসহায় শিশু আর এতিমের নিয়ে, কার্য নির্বাহ করো ইনসাফ দিয়ে। ভালো কাজ তোমরা করো যেখানে, সবকিছু রয়ে যায় আল্লাহর জ্ঞানে। যদি কোনো স্ত্রী তার স্বামীর থেকে, উপেক্ষা ও ব্যবহার খারাপ দেখে, নেই গুনাহ যদি তারা পরস্পরে, দুইজনে মীমাংসা নেয় যদি করে, মীমাংসাই উত্তম সবার উপরে। লালসা মিশে থাকে আত্মার ভিতরে, মোত্তাকি হও যদি ভালো কাজ করে, তোমাদের সবকিছু আল্লাহর গোচরে। পারিবে না কখনো স্ত্রীদিগের, সমতা রক্ষায় ন্যায় বিচারের। কখনো একের প্রতি পড়ো না ঝুঁকে, আরেক জনকে শুধু ঝুলিয়ে রেখে। শোধন হও নিজে মুত্তাকি আর, পরম ক্ষমাশীল দয়া আল্লাহর। যায় যদি তাহারা ছিন্ন হয়ে, আল্লাহ করিবেন তার প্রাচুর্য দিয়ে। স্বনির্ভর তাদেরে করিবেন তিনি, আল্লাহ প্রাচুর্যময় মহাবিজ্ঞানী। আসমান ও জমিনের যত কিছু আর, সবকিছু তাহারই এক আল্লাহর। পূর্বে নির্দেশ ছিল কিতাবীদিগের, নির্দেশ দিলাম আরো আমি তোমাদের। আল্লাহকে তোমরা ভয় করো ফের। তোমরা কুফরি যদি করো আর, আসমান ও জমিনের সবই আল্লাহর। অভাব মুক্ত তিনি, প্রশংসা যে তার। আসমান ও জমিনের যাহা কিছু আছে, চালনা সহজ সবই আল্লাহর কাছে। হে মানুষ, তিনি যদি ইচ্ছা করেন, অন্যের আবার তিনি আনিতে পারেন। পুরোপুরি তোমাদের ধ্বংস করে, করিতে সহজ ইহা আল্লাহর তরে। পার্থিব কল্যাণ যদি কেহ চায়, কল্যাণ আল্লাহ আখিরাত দুনিয়ায়। এই কথা তারা যেন জানিয়া রাখে, সবকিছু আল্লাহর জানাশোনা থাকে। রুকু 20। ঈমান তোমরা আনিয়াছ যারা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করিও তারা। আল্লাহকে করো তাই সাক্ষী সেথায়, হয় যদি আত্মীয় পিতা ও মাতায়, এবং তাদের যদি বিরুদ্ধেও যায়। হোক না ধনী বা গরিব সে হয়, আল্লাহর যোগাযোগ উভয়েই রয়। অতএব ন্যায় যদি চাও করিবার, বাসনা দূরে রাখো করিতে বিচার। তোমরা বলো যদি ঘুর পেঁচিয়ে, যদি যাও অথবা পাশ কাটিয়ে। নিশ্চয়ই আল্লাহর সবকিছু জানা, যাহা কিছু তোমরা যতই করো না। ঈমান আল্লাহতে মুমিনেরা আনো, আর তার প্রেরিত রাসূলেও মানো। যে কিতাব দিলেন আরো রাসূলের কাছে, পূর্বের কিতাবগুলি যাহা আসিয়াছে। অবিশ্বাস করে যে আল্লাহকে আর, ফেরেশতা কিতাব ও রাসূলেরা তাঁর। আস্থাও নাই যার রোজ কিয়ামতে, বহু দূরে চলে গেছে ঠিক পথ হতে। ঈমান এনে যারা কুফরি করে, আবারও কুফরি পুনঃ ঈমানের পরে। কুফরির অভ্যাস হতে থাকে জমা, আল্লাহ কখনো তাদের করিবে না ক্ষমা। কোন পথ তাদের তিনি দেখাবেন না। সংবাদ শোনাও তাদের মুনাফেক যারা, শাস্তি রহিয়াছে যন্ত্রণা দ্বারা। গ্রহণ করে যারা কাফের দিগেরে, তাদের বন্ধুরূপে মুমিনেরে ছেড়ে।
শক্তি তারা কি সব প্রত্যাশা করে, সমস্ত শক্তি শুধু আল্লাহই ধরে। নির্দেশ দিয়াছেন যাহা কোরআনে, কুফরীয় উপহাস যখন হানে, শোনো যদি আল্লাহর আয়াত পানে। বসিও না তখন কভু তাহাদের শনে, প্রসঙ্গ না বদলায় তারা যতক্ষণে। নতুবা তোমরাও হয়ে যাবে তাই, মুনাফেক ও কাফের তাহারা সবাই। নিশ্চয়ই আল্লাহ তাদের একত্র করিবেন, জাহান্নামে তারপর সবারে ভরিবেন। প্রতীক্ষা করে থাকে তাহারা যে আর তোমাদের প্রতি কোনো বিপদ ঘটার। আল্লাহর দয়াতে কভু বিজয়ী হলে তখন তোমাদের তাহারা বলে, ছিলাম না আমরা কি তোমাদের দলে। কিন্তু জয় যদি হয় কাফেরের, বলে তারা রাখিনি কি ঘিরে তোমাদের। রক্ষা ও হাত হতে মুমিন দিগের, মীমাংসা বিচার সব আল্লাহই করিবেন। রোজ কিয়ামতে তিনি তোমাদের দিবেন। মুমিনের বিরুদ্ধে তাই আল্লাহ কখনো পথ কোনো দিবেন না কাফেরের জন্য। রুকু 21। আল্লাহকে মুনাফেক চায় প্রতারিতে, আল্লাহও তৈরি তাদের প্রতিফল দিতে। যখন তারা সব নামাজে দাঁড়ায়, শিথিলতা নিয়ে তবু লোকেরে দেখায়। আল্লাহকে অল্পই স্মরণ করে তারা যায়। দোদুল্যমান এরা আছে দোটানায়, উভয় দিকে তারা ঝোলা অবস্থায়। আল্লাহ গোমরাহতাই করেন যাহার, তার তরে পথ কোনো পাবে না কোয়ার। বন্ধু করো না যেন কাফের দিগেরে, ইমানদারেরা কভু মুমিনের ছেড়ে। নিজেদেরই বিরুদ্ধে চাও কি করিতে, স্বচ্ছ প্রমাণ তাই আল্লাহকে দিতে। সবচেয়ে নিচে যে জাহান্নাম হবে, নিশ্চয়ই মুনাফেক সেখানে রবে। সাহায্যকারী কোনো সেথায় না পাবে। শোধন হয় যদি তওবা করে, আল্লাহর পথকে আঁকড়ে ধরে। এক মনে রয় তারা দিনের উপরে। মুমিনের সাথে সব থাকিবে তারা, পুরস্কৃত অচিরেই হবে যাহারা। আল্লাহ কি করিবেন শাস্তি দিয়ে, কৃতজ্ঞতা করো যদি ঈমান নিয়ে। গুণগ্রাহী আল্লাহ আছেন যে আর, জ্ঞানের ভান্ডার তিনি জানা আছে তার। ষষ্ঠ পারা লা ইউ হিজবুল্লাহ। আল্লাহ ভালো কভু বাসেন না কোথা, প্রকাশ করা যেন মন্দ কথা। তবে যদি কারো প্রতি হয় অন্যায়, ব্যতিক্রম সেখানেই আলাদা তথায়। শোনা জানা আল্লাহর সব থেকে যায়। প্রকাশ্য সৎ কাজ অথবা গোপনে, যদি বা ক্ষমা করো রেখো স্মরণে। আল্লাহ দোষ কারো ক্ষমা করে দেন, ক্ষমাকারী শক্তিশালী তিনি যে আছেন। আল্লাহর সাথে যারা কুফরি করে, আলাদা করিতে চায় রাসূলদেরে। বিশ্বাস রাসূলে আরো আল্লাহর ব্যাপারে। বলে তারা কতিপয়ে বিশ্বাস হয়, সবই তবে বিশ্বাস আমাদের নয়। মাঝামাঝি এক পথে তারা সব রয়। প্রকৃত এরাই সব কাফেরের দল, লাঞ্ছনা শাস্তি তাদের কর্মের ফল। আল্লাহতে ঈমান আর রাসূলের পরে, আলাদাও করে না যারা রাসূল দিগেরে। অচিরেই পাবে তারা মহাপুরস্কার, পরম ক্ষমাশীল দয়া আল্লাহর। রুকু 22। আহলে কিতাবীরা বলে তোমাকে, কিতাব নাজিল করো আকাশ থেকে। এর চেয়ে বড় দাবি তারা করেছিল। আল্লাহকে দেখিতে মুসার কাছে চাহিল, তাদের উপরে তখন বজ্র পড়িল। তারপর বাছুরের উপাসনা করিল, অতঃপর ক্ষমাও মোর তারা পাইল। মুসার প্রভাব সেথা আল্লাহতে ছিল। তুরের পাহাড় আমি তুলে ধরিলাম, তারপর তাহাদের শপথ নিলাম। বলিলাম তখনই তাদের আরো, নতমস্তকে নগরে প্রবেশ করো। সীমানাও ভাঙিও না শনিবার নিয়ে, ওয়াদাও করিল তারা দৃঢ়তা দিয়ে। অভিশপ্ত হলো তারা ওয়াদা ভাঙিয়া, কুফরীয় আল্লাহর আয়াত নিয়া। নবীদেরও হত্যা অন্যায় করিয়া, আমাদের অন্তর সংরক্ষিত। অন্যায় উক্তি এরূপ তারা করিত। এদের অন্তরে সব মোহর মারা, ঈমান আনে খুব অল্পই যারা। অভিশপ্ত হলো আরো এই কারণে, মরিয়ম পরে তারা অপবাদ হানে। আরো যে তাদের এই উক্তির তরে, ঈসাকে ফেলেছি মোরা হত্যা করে। অথচ ঈসা কভু খুন হয়নি, শুলেও তাকে তারা কভু দেয়নি। বিভ্রম তাহাদের ওই রূপী ছিল, আর যারা ইহাতে মতভেদ করিল। উপায় ছিল না কারো অনুমান ছাড়া, নিশ্চিত হত্যা করেনি তারা। তুলিয়া নিয়াছেন আল্লাহই তাকে, পরাক্রম হেকমত আল্লাহরই থাকে। মৃত্যুর আগে সব কিতাবী যারা, ঈমান ঈসাতে আনিবেই তারা। কিয়ামতে যাবে সে সাক্ষী দ্বারা। অনেক ভালো কিছু হালাল ছিল, ইহুদি দিগের তাহা হারাম হলো। কারণ সীমানা তারা করে লঙ্ঘন, আল্লাহর পথে হয় বাধার কারণ। অন্যায় ভাবে আরো সুদ তারা নিল, অথচ তাদের তাহা হারাম ছিল। মানুষের সম্পদ গ্রাস করিল। তাদের মাঝে সব কাফের যারা, শাস্তি তাদের আছে যন্ত্রণা দ্বারা।
উহাদের যারা সব গভীর জ্ঞানে, তোমার প্রতি যারা ঈমান আনে। নাজিল যাহা হলো তোমার পানে, পূর্বে নাজিল যাহা তাহাও মানে। কায়েম আরো যারা করে যে সালাত, প্রদান করে চলে তাহারা যাকাত। আল্লাহ বিশ্বাস করে আরো আখেরাত, বস্তুত এদেরই আমি করিব প্রদান। পুরস্কার যত কিছু আছে সুমহান। রুকু 23। পাঠালাম ওহি আমি তোমার উপরে, নুহ ও জেরুপ আগে নবীদের তরে। ইব্রাহিম ইসমাইল ইসহাক পরে, ইয়াকুব ছিল আরো বংশ ধরে। আয়ুব ঈসা আর ইউনুস পানে, হারুনের প্রতিও সুলাইমানে। দাউদের কাছেও জবুর প্রদানে। এমন রাসূল কত আমি পাঠিয়েছি, যাদের কথা কিছু তোমাকেও বলেছি। অনেকেই তোমার আরো অজানাই আছে, আল্লাহর সাথে মূসা কথা বলিয়াছে। নবীদের পাঠিয়েছি সুসংবাদ দিতে, আরো সব মানুষের সতর্ক করিতে। না থাকে তাহাদের বাহানা যাতে, মানুষ ও আল্লাহর যবে সাক্ষাতে। পরাক্রম হেকমত আল্লাহরই হাতে। আল্লাহ সাক্ষ্য দেন তোমার তরে, দিলেন যে কিতাব তোমার উপরে। নাজিল করিলেন তিনি সজ্ঞানে, ফেরেশতা আছে তার সাক্ষ্য প্রদানে। আল্লাহই সাক্ষী সেরা যথেষ্ট সেখানে। নিশ্চয়ই যারা সব কুফরি করেছে, আল্লাহর পথে যারা বাধা দিয়েছে, পথভ্রষ্ট ভীষণ তারাই হয়েছে। জুলুম আর কুফরি করিয়াছে যারা, আল্লাহর ক্ষমা ও পথ পাবে না কো তারা। জাহান্নাম যেই দিকে সেই পথ ছাড়া, সেইখানে চিরকাল রবে তাহারা। আল্লাহর পক্ষে সোজা এই রূপ করা। তোমাদের কাছে দিল রাসূল আনি, রবের কাছ হতে সত্যের বাণী। ঈমান আনতা ইহার উপর, নিশ্চয়ই তোমাদের ইহা কল্যাণকর। কুফরি তোমরা সব যদি করো আর, আসমান ও জমিনে সব আল্লাহর। হিকমত ওয়ালা তিনি, সবই জানাতার। আহলে কিতাবী শোনো তোমাদের তরে, বাড়াবাড়ি করো না যেন দিনের ব্যাপারে। সত্য ছাড়া কিছু বলিও না আর, ঈসা মসীহ রাসূল ও বাণী যে তাহার। মরিয়মে পেল যে রুহু আল্লাহর। আল্লাহ ও রাসূলে তাই ঈমান আনো, বলো না কো আল্লাহ তিন কখনো। এই রূপ বলা যদি বিরত রাখে, তোমাদের তরে বহু কল্যাণ থাকে। আল্লাহ একজন মাবুদ যিনি, সন্তান হবে যার ঊর্ধ্বে তিনি। আসমান ও জমিনের সব কিছু তাঁর, কর্ম সাধনের বল আছে আল্লাহর। রুকু 24। মসির এতে কোনো শরম নাই, আল্লাহর বান্দা সে বলিতে যে তাই। এবং নিকটের যত ফেরেশতারা, লজ্জা শরমও কিছু করে না কো তারা। যেই লোক ইবাদতে লজ্জা করে, অহংকার রয়েছে যাদের ভিতরে, সমবেত করিবেন তিনি তাদেরে। সৎ কাজ করে যারা এনেছে ঈমান, তাদের দিবেন তিনি পুরো প্রতিদান। কিন্তু লজ্জা আরো করে যাহারা, আরো যার ভিতরে অহংকারে ভরা, শাস্তি এদের আছে তাঁর কাছে ধরা। পাবে না বন্ধু কোনো আল্লাহকে ছাড়া। তোমাদের প্রভু হতে এসেছে প্রমাণ, উজ্জ্বল আলো আমি করেছি প্রদান। আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, শক্ত ভাবে তাহা ধারণ করেছে, তাদের রাখিবেন তিনি নিজ রহমতে, চালাবেন তাদের আরো সঠিক পথে। বিধান জানিতে চায় তোমার কাছে, আল্লাহর বিধান সেথা বলো তুমি আছে। পিতামাতাহীন আর নিসন্তান যারা, এমত অবস্থায় সে যদি যায় মারা, তার যদি শুধু এক বোন থেকে যায়, রেখে যাওয়া সম্পদ অর্ধেক পায়। সন্তানহীনা আর সেও যদি হয়, ওয়ারিশ যেন তার ভাই তবে রয়। আর যদি তাহারা দুই বোন থাকে, 2/3 তারা যেন রাখে। কয়েক জনা যদি থাকে ভাই বোন, এক ভাই সমতার বোন 2 জন। তোমরা গোমরা হবে এই শঙ্কায়, আল্লাহর পরিষ্কার বর্ণনা তাই। সকল বিষয়ে জ্ঞান আছে আল্লাহ।